সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি ফোকাস। ফোকাসটা আসলে কি? ফোকাসটা হচ্ছে যে আপনি আপনার জীবনে যদি সফল হতে চান, আপনি একটা নির্দিষ্ট গোল তৈরি করে যতক্ষণ পর্যন্ত আপনার ওই লক্ষ্যে আপনার সাকসেস না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মন প্রাণ উজাড় করে দিয়ে ওই কাজের সাথে একনিষ্ঠভাবে লেগে থাকা, ওইটাকে বলে ফোকাস। একজন মহান ব্যক্তি বলে গেছেন, আমরা সফল না হওয়ার পিছনে আমাদের একটাই দুর্বলতা, সেটা হলো যে আমরা সফলতার কাছাকাছি গিয়ে হার মানি চলে আসি, অধৈর্য হয়ে যে আর আমি মনে হয় পারবো না, আমরা আবার ব্যাগে চলে আসি। সেজন্য কিন্তু আজকে আমরা অসফল হচ্ছি। আপনাদেরকে একটি গল্প শুনাই। এক দেশে ছিলেন এক কৃষক। ওই কৃষকে উনি জানতে পারছে ওনার যে কৃষি জমি আছে, সেই কৃষি জমির মধ্যে একটা গুপ্তধন লুকায়িত। সেই গুপ্তধনকে সে পাওয়ার জন্য সে মাঠে চলে গেছে আপনার কোদাল নিয়ে। ওখানে শর্ত হচ্ছে আপনার গুপ্তধন পেতে হলে 10 ফুট গভীরে মাটি উপর উড়াতে হবে, 10 ফুট গভীর করতে হবে, তাহলে আপনি গুপ্তধনটি পাবেন। এখন সে কী করছে, সেই 10 ফুটের জায়গাতে সে 7 ফুট 8 ফুট করে সে মনে করতেছে যে না, মনে হয় এখানে গুপ্তধনটি নেই। তখন সে আরেকটু সামনে গিয়ে চেষ্টা করতেছে, সেখানে দেখা যাচ্ছে হয়তো 6-7 ফুট সে চেষ্টা করছে, করার পরে ভাবতেছে যে না, মনে হয় যে ওই পাশে আছে, মানে তার জমির মধ্যেই সে মনে করতেছে না ওই পাশে মনে গুপ্তধনটা আছে। তখন সে ওখানে আবার চেষ্টা করতেছে, আর 10 ফুট চেষ্টা করছে, তো সেখানেও সে পায়নি। এইভাবে সে চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে তার পুরো দিন শেষ হয়ে গেছে, কিন্তু সে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যে সে 10 ফুট শর্ত অনুযায়ী যে 10 ফুট মাটি উঠানোর প্রয়োজন, সে কিন্তু সেটা উঠায়নি। 6-7 ফুট মাটি উঠিয়ে সে তার ডিসিশন সে শেষ করে। ডিসিশন শেষ করে মনে হয় যে ওখানে মনে হবে, তো সেই জন্য তার দিন শেষ হয়ে গেছে, সে কিন্তু তার গুপ্তধনটি সে পায়নি। তেমনিভাবে আমরা আমাদের জীবনে যখন একটা কাজের মধ্যে আমরা ফোকাস করি, তখন মনে হয় যে আমরা একটু সামনে গেলে হয়তো আমরা সফলতার মুখ দেখব, কিন্তু আমরা মনে করতেছি না উমুকে তো ওই কাজের মধ্যে সাকসেস হয়েছে, তাহলে আমি ওইটা শুরু করে দিই। তখন আপনি কী করলেন, আপনি আপনার এই কাজটাকে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি ওই কাজের মধ্যে চলে গেলেন। দেখা যাচ্ছে আপনি ওই কাজের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে আপনি সফল হচ্ছেন না, আপনি মনে করতেছেন যে না, মনে হয় ওই কাজের মধ্যে আমি সফল হব। এইভাবে আপনি আপনার স্থিতিশীল, মানে আপনি আপনার সিদ্ধান্তের মধ্যে আপনি কখনো স্থির থাকতে পারতেছেন না। স্থির থাকতে না পারার কারণে আপনি কাজ ছেড়ে দিচ্ছেন, মানে আপনি সফল কিন্তু হয়ে যাবেন সামনে গেলে, আপনি সেই সফলতাকে আপনি রেখে আপনি পেছনে চলে আসতেছেন, মানে আপনি ব্যর্থ হচ্ছেন। এটা কিন্তু আমাদের একমাত্র কারণ হচ্ছে যে আমরা একটা কাজের মধ্যে ফোকাস রাখতে পারি না কন্টিনিউ। যখন আপনি একটা কাজের মধ্যে ফোকাস রাখতে পারবেন না, যে আমি যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সফল না করবো ততক্ষণ পর্যন্ত আমি ওই কাজটার মধ্যে লেগে থাকবো, এই মনোভাবটা যখন আমাদের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো সফল হতে পারবো না। এই মানুষ যদি কোনো আপনার নানান কাজের মধ্যে যদি হাত দিয়ে রাখেন, তাহলে আপনি কখনো কোনো কাজের মধ্যে সফল হতে পারবেন না। যারা মহান ব্যক্তি তারা বলছেন যে জীবনে সফল হতে হলে তোমাকে একটা কাজের মধ্যে আগে ফোকাস করতে হবে। ওই কাজটা তুমি যখন সম্পূর্ণ করবা, দেন তুমি অন্য একটা কাজ শুরু করো। এই কাজটা যখন তুমি শেষ করবা, দেন তুমি অন্য আরেকটা কাজ শুরু করবা। কিন্তু একসাথে যদি কোনো আপনি 4-5টা যদি একসাথে কাজ ধরেন, তাহলে বা কাজের মধ্যে যদি ফোকাস করেন, তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না। অনেকেই বলে যে হ্যাঁ আমি পারবো, আমি একসাথে অনেকগুলো কাজ একসাথে করতে পারবো, কিন্তু আমার আইডিয়া অনুযায়ী যে ব্যক্তি বলে যে আমি সব কাজ করতে পারবো, আমি বলবো দিন শেষে সে আসলে কোনো কাজে সে সফল হতে পারতেছে না। সেজন্য আপনাকে সফল হতে হলে আপনাকে যে কোনো একটা লক্ষ্যে আপনাকে ফোকাস করতে হবে। আপনাদেরকে একটি সাধারণভাবে আজকে আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাচ্ছি। দেখেন, আরেকটি কথা আপনাদেরকে বলি, যেমন এটা ধরেন যে একটা সুই, এই সুইয়ের ভিতরে সুইয়ের যে আপনার ছিদ্রটা, এটা অনেক সূক্ষ্ম, মানে অনেক ছোট ছিদ্র। এখন ওই সুইয়ের ভিতরে যদি আপনাকে সুতা ঢুকাইতে হয়, তাহলে আপনি যদি কোনো অন্যদিকে তাকিয়ে যদি আপনি সারাদিন চেষ্টা করেন, ওই সুইয়ের ভিতরে কখনো সুতাটা ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে না। আমি আপনাদেরকে অনেক বাংলা ভাষা অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কথাটা বুঝিয়েন। এখন সুইয়ের ভিতরে যদি আপনি অন্যদিকে তাকিয়ে ফোকাস করে যদি কোনো আপনার সুইয়ের ভিতরে যদি কোনো সুতাটা ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আপনার সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আপনার সুইটা কি ঢুকবে? সেই সুতাটা কি কখনো ঢুকবে? মানে আপনি কি সে কাজে সাকসেস হতে পারবেন? কখনোই হতে পারবেন না। নিশ্চয়ই আপনি এসব বোঝেন। কীভাবে ঢুকবে? সেটা আপনার 2-3 সেকেন্ডে ঢুকিয়ে যাবে, সেটা আপনার ওই
সুইয়ের ছিদ্রের মধ্যে আপনাকে সুতাটা হাতে নিয়ে আপনাকে এটার দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। তাহলে দেখবেন যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এটা ঢুকিয়ে যাবো। কিন্তু আপনি তখন অন্যদিকে আপনার ফোকাস থাকবে, আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু এটা কখনো ঢুকবে না। তেমনিভাবে জীবনটা আসলে এরকমই, মানে আপনাকে একটা কাজের মধ্যে আপনাকে ফোকাস করতে হবে, ওই কাজটা সফল হবেন, দেন আপনি অন্য একটা কাজ ধরেন। আপনারা নিশ্চয়ই জিওগ্রাফি দেখেন, একটা হরিণকে যখন পাখি শিকার করতে যায় তার সিনারি একটু দেখেন। একটা বাঘ যখন 1 লাফ দেয়, ঠিক ওই সময় একটা হরিণ কিন্তু 3 লাফ দিতে পারে। তারপরেও কেন একটা হরিণ বাঘের কাছে পরাজয় বরণ করে? বাঘ কেন সেই হরিণকে সে জব্দ করতে পারে? মানে হরিণটা কেন পরাজয় হয়? হরিণটা পরাজয় হয় এই জন্যে, হরিণটাকে যখন বাঘ যখন তাড়া করে তখন হরিণটা পেছনের থেকে ফাঁকে ফাঁকে পেছনের দিকে তাকায় যে বাঘ আর কতটুকু আমার দিকে এগোচ্ছে, আমাকে কি ধরে ফেলবে কিনা। বাম দিকে ফাঁকে ফাঁকে দেখে ওইদিকে আমি পালাইতে পারি কিনা, ডান দিকে দেখে ওইদিকে কোনো আমি পালাইতে পারি কিনা, মানে সুব্যবস্থা আছে কিনা, বা সামনের দিকে দেখে সামনের দিকে আর কোনো ঝোপঝাপ আছে কিনা যেখানে আমি পালিয়ে যেতে পারি। সে এই যে কনফিউশনের মধ্যে থাকে, গ্যাফে গ্যাফে যে একটা টাইম নষ্ট করে, তার ফোকাস নষ্ট করে, সেই জন্য কিন্তু সে হেরে যায়। আর বাঘ কেন জিতে যায় জানেন? বাঘটা এই জন্য জিতে যায়, বাঘটা দেখবেন যে যখন ওই হরিণটাকে যখন সে ফোকাস করবে, তখন সে হরিণটাকে তাড়া করবে। আপনারা খেয়াল করেন, জিওগ্রাফির মধ্যে খেয়াল করেন, দেখবেন যে তার ডাইনে বামে অনেক বড় বড় হরিণ থাকবে, বা আরও সুন্দর সুন্দর হরিণ থাকবে, বা অনেক গবাদি পশু থাকবে। বাঘ কিন্তু ওইদিকে আর তার ফোকাস যাবে না, মানে নজর যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই হরিণটাকে সে ফার্স্ট টাইম মানে আক্রমণ করতেছে, মানে লক্ষ্য নির্ধারণ করছে, ওই হরিণটাকে যতক্ষণ পর্যন্ত সে ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেখবেন যে সে পেছনে যাবে না, পেছনে তাকাবে না, ডাইনেও তাকাবে না, বামেও তাকাবে না। দেখা যাচ্ছে তার ডাইনে বামে দেখা যাচ্ছে অনেকগুলা হরিণ থাকতে পারে, অনেকগুলো গবাদি পশু থাকতে পারে, তাদেরকে হয়তো একটু চেষ্টা করলে তাদেরকেও ধরতে পারে, কিন্তু নো, বাঘ কিন্তু অনলি ফর ওই হরিণটার দিকে তার ফোকাস থাকে। সেটা যেরকমই হোক, কারণ এটা তো তার লক্ষ্য। সেজন্য সে যতক্ষণ পর্যন্ত হরিণটাকে যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না করতে পারে ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হয় না। একনিষ্ঠভাবে এটার দিকে তার একটা ফোকাস থাকে এবং এটাকে সে জব্দ করতে তার পক্ষে সম্ভব হয়। এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বাঘ হরিণের গল্প বললাম, এটা কৃষকের গল্প বললাম। এই যে কৃষকের গল্প থেকে আপনারা কি বুঝলেন? কৃষকের স্বপ্নটা ছিল কি, সেখানে একটা মোহর সে পাবে, মানে এটা গুপ্তধন সে পাবে, কিন্তু সে তার ডিসিশনের মধ্যে সে কনফিউজ হওয়ার কারণে, তার নিজের প্রতি তার আস্থা না থাকার কারণে, অধৈর্য হওয়ার কারণে তার পুরো দিন শেষ হয়ে গেছে, কিন্তু সে গুপ্তধনটা সে পায়নি। তা আপনাদের গুপ্তধনটা কি? আপনাদের গুপ্তধনটা হলো আপনাদের প্রত্যেকের মনের ভিতরে আপনি যেটাই করেন, আপনি হয়তো স্টুডেন্ট হইতে পারেন, বা রাজনীতিবিদ হইতে পারেন, বা একজন চাকরিজীবী হইতে পারেন, বা একজন বিজনেসম্যান হইতে পারেন, মানে আপনি আপনার গুপ্তধনটা হলো সেটাই। ওইটার মধ্যে আপনাকে একনিষ্ঠভাবে বাঘ হরিণের মতো আপনাকে ফোকাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ওটার প্রতি আপনাকে হাল ছাড়া যাবে না। যখন আপনি সফল হবেন দেন আপনি অন্যদিকে আবার ফোকাস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।